চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরা ইউনিয়নের কোতোয়ালিখুনা গ্রামে অবস্থিত সুলতান নসরত বাদশার দিঘি, যা চট্টগ্রামের ভাষায় নসর বাদশার ডি নামে সর্বাধিক পরিচিত। এই দিঘিতে অতিথি পাখিদের এক বিরাট অভয়ারণ্য। প্রতিদিন শীতের সময় এখানে ভিড় জমাত প্রকৃতিপ্রেমী মানুষ ও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এই দিঘিটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এর ঐতিহাসিক গুরুত্বও অনেক। জানা যায় মোগল আমলে নির্মিত 25 একর 20 শতক আয়তনের এই বিশাল দিঘি চারপাশের মানুষের কাছে এক ঐতিহ্যবাহী স্থান। স্থানীয় এলাকাবাসীর পানির চাহিদা পূরণার্থে এই বিশাল 25 একর 20 শতক আয়তনের বিশাল দিঘি সুলতান নসরত শাহ মোগল আমলে তিনি এলাকার মানুষের চাহিদা পূরণার্থে এই জলাধার বা দিঘিটি নির্মাণ করেছিলেন। এই দিঘির চারপাশে রয়েছে 4 জন আউলিয়া আল্লাহ শায়িত রয়েছেন। তন্মধ্যে হযরত মুফতি সমিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই এই নসরত শাহ দিঘির পশ্চিম পারের মধ্যবর্তী স্থানে উনি শায়িত আছেন। হযরত আদল শাহ রহমতুল্লাহ আলাই এই দিঘির উত্তর পশ্চিম কর্নারে উনি শায়িত আছেন এবং হযরত কানু মিয়াজি রহমতুল্লাহ আলাই দিঘির পূর্ব দক্ষিণ প্রান্তে ওনার রওজা আছেন। এছাড়া দক্ষিণ পূর্ব কোণে সুবিশাল 2টি পাকা ঘাট, যা দিঘিটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এখানে অবস্থিত জামাল গোলতাজ আশরাফ সুন্নিয়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি দিঘির পরিবেশকে আরো পবিত্র মনোরম করে তুলেছে। প্রতি বছর শীতের মৌসুমে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অতিথি পাখির দল আসে এই দিঘিতে। সুলতান নসরত বাদশার দিঘিতে বিভিন্ন প্রজাতির পাখির ঝাঁক এসে জমায়েত হয়। এই দূরদেশ থেকে উড়ে আসা পাখিরা জল খেলিতে মেতে ওঠে, ডানা মেলে উঠতে থাকে দিঘির চারপাশে, আর তাদের কিচির মিচিরে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সকালে কিংবা বিকেলে দিঘির পাড়ে গেলে দেখা মিলবে এক অপূর্ব দৃশ্য, যেন প্রকৃতির এক মনোমুগ্ধকর মেলা। প্রতি বছর শীতের সময় এই দিঘিগুলো যেন অতিথি পাখিদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে আসা এই পাখিরা এখানে শীতকাল কাটিয়ে আবার ফিরে যায় তাদের নিজ গন্তব্যে। নসরত বাদশার দিঘির অতিথি পাখিরা যেন প্রকৃতির এক অনন্য আশীর্বাদ।